আমি এই মুহূর্তে রয়েছি ঢাকা আরিচা মহাসড়কের দাউটিয়া এলাকায়। আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রতীক সিরামিক্স নামক একটি সিরামিক্স কোম্পানির যারা কর্মকর্তা এবং কর্মচারী রয়েছেন তারা বেতন বৃদ্ধি সহ ৯ দফা দাবিতে ঢাকা আরিচা মহাসড়কটি অবরোধ করেছেন। ঢাকা আরিচা মহাসড়কের দুই দিক থেকে প্রায় ৫ কিলোমিটার পর্যন্ত যানজটের সৃষ্টি হয়েছে। আমি যদি আপনাদেরকে একটু দেখাই আপনারা দেখতে পারবেন যে দীর্ঘ একটি যানজটের সৃষ্টি হয়েছে এই ঢাকা আরিচা মহাসড়কে। প্রতীক সিরামিক্সের যারা রয়েছেন তারা সকলেই বেতন বৃদ্ধির জন্য দাবি করছেন। তারা দাবি করছেন যে তাদের বেতন বাড়াতে হবে, ১২,৫০০ টাকা করতে হবে এবং এছাড়া তারা আরও কিছু দাবি করছেন যে ফ্যাক্টরি এজিএম যিনি রয়েছেন প্রশাসন জনাব আকরাম হোসেন তার পদত্যাগ করতে হবে, লিটন নামে যিনি একজন স্যার রয়েছেন তার পদত্যাগ করতে হবে, প্রদীপ নামে একজন কর্মকর্তা রয়েছেন তার পদত্যাগ করতে হবে, ঈদের ছুটি কমপক্ষে ৭ দিন করতে হবে, প্রতি বছর জানুয়ারিতে বাৎসরিক বেতন বৃদ্ধি করতে হবে, বাৎসরিক ছুটির টাকা অনুযায়ী বেতনের সাথে দিতে হবে, মেডিকেলের সুচিকিৎসা বৃদ্ধি করতে হবে এবং মেডিকেল চিকিৎসক লিপি আক্তারের পদত্যাগ করতে হবে। এছাড়া আন্দোলনত কোনো শ্রমিকদের চাকরিচ্যুত করা যাবে না এমনটাই দাবি করছেন তারা। আমরা যদি এখানকার কিছু শ্রমিকের সাথে কথা বলি তাহলে আপনারা জানতে পারবেন যে তাদের আসলে কি দাবি নিয়ে তারা এখানে দাঁড়িয়েছেন। আপনারা এখানে আসলে কি দাবিতে এই মহাসড়ক অবরোধ করেছেন আমাদেরকে যদি একটু জানান। এখানে আমরা হলো অফিস থেকে আমাদের বেতন বাড়ায় না, কথা দিয়ে কথা ঠিক রাখে না, বলছে অফিসারে যদি আমরা বেতন বাড়াই তোমাদের আমরা বেতন বাড়াবো। এখন আমাদের বেতন বাড়ানো অফিসারে ঠিকই বেতন বাড়িয়ে নিছি, বুঝছেন। আমাদের অনেক লোক নির্যাতন করে, আমাদের কথা কোনো কিছু শুনে না, কোনো সুযোগ সুবিধা আমাদের দেয় না। এখন আমাদের দাবি একটা, আমাদের বেতন বাড়াতে হবে। এই ৮,০০০ ৬,০০০ টাকা বেতন আমরা চাকরি করবো না। আপনারা এখানে কতক্ষণ যাবত এই আন্দোলন করছেন? আমরা এখানে মনে করেন ১৫ থেকে ২০ মিনিট হবে এই পরিমাণে আসছি। আমরা হলো বিসিবির লোক। যেমনটি জানাচ্ছিলেন এখানকার একজন কর্মচারী, তিনি জানাচ্ছিলেন যে তাদেরকে বিভিন্ন ধরনের নির্যাতন করা হয় এবং বেতন সঠিক সময়ে প্রদান করা হয় না। এছাড়া তাদের বেতন দেওয়া হয় বর্তমানে যে আইন অনুযায়ী রয়েছে সেই আইনের চেয়ে অনেক কম অনুযায়ী। তাদেরকে ফ্যাক্টরির ভিতরে বিভিন্ন ধরনের নির্যাতন করা হয় এমনটি জানাচ্ছেন তারা এই ১৫ থেকে ২০ মিনিট যাবৎ ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে রাখছেন এবং এখন পর্যন্ত আমরা জানতে পারিনি যে এই আন্দোলন কতক্ষণ পর্যন্ত চলবে বা ঢাকা আরিচা মহাসড়ক কতক্ষণ পর্যন্ত অবরোধ থাকবে। আমরা এখানে আইনশৃঙ্খলা বাহিনীর লোকজনকেও পরিলক্ষিত করেছি। আপনাদের যদি আমি দেখাই একটু দেখবেন যে সেনাবাহিনীর যারা সদস্য রয়েছেন তারা এখানে উপস্থিত রয়েছেন। তারা চেষ্টা করছেন শ্রমিকদেরকে বুঝিয়ে কারখানায় ফিরিয়ে নেওয়ার জন্য। এছাড়া আমরা পুলিশের সদস্যদেরকেও এখানে দেখেছি। আমি যদি আপনাদেরকে আরেকটু দেখাই যে ফ্যাক্টরি যারা রয়েছেন তারা সকলেই কিন্তু এখন মহাসড়কের মধ্যে অবস্থান নিয়েছেন। আমি যদি আরও দু একজনের সাথে কথা বলি আপনাদেরকে বিষয়টি আরেকটু জানাবো যে আপনারা এখানে কি দাবি নিয়ে আজকে এই অবরোধ করছেন। বেতনের জন্য আমাকে বেতন বাড়ায় না, ৩ বছর বিক্রি অনেক বছর দেয় না, বেতন কম আমাকে পোষে না, সব জিনিসের দাম আমরা তিনি যেমনটি জানাচ্ছিলেন যে প্রতিটি দ্রব্যমূল্য এবং পণ্যের যে দাম বেড়েছে সেই অনুযায়ী তাদের বেতন নয়। এই কম বেতন থাকার কারণে তাদের সংসার চালানোটা কষ্টকর হয়ে যায়। ঢাকা আরিচা মহাসড়কে দাউটিয়া এলাকায় এই মুহূর্তে যে অবরোধটি চলছে এই অবরোধে বিশাল যানজটের সৃষ্টি হয়েছে। দুই দিকে প্রায় ৫ থেকে ৬ কিলোমিটার পর্যন্ত রাস্তা অবরোধ হয়ে আছে। এই মুহূর্তে আপনাদেরকে যে আমি দেখাই যে যারা শ্রমিক রয়েছেন তারা রাস্তায় বসে পড়েছেন, তাদের দাবি দেওয়া না মানা পর্যন্ত তারা উঠবেন না এমনটি জানিয়েছেন তারা। তাদের এই ৯ দফা দাবি নিয়ে তারা আজকে আন্দোলন করছেন বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা আপনাদেরকে দেখাবো যে যানজটের যে সারিটা রয়েছে আপনারা সেটা একটু দেখেন যে একদম রাস্তার দুই পাশেই গাড়ি অনেক আটকে রয়েছে। যারা গাড়ির যানবাহনের যাত্রী যারা রয়েছেন তারা ঘরে পৌঁছাতে পারছেন বা তাদের কাজে পৌঁছাতে পারছেন না। আমরা এমন একজন যাত্রীর সাথে একটু কথা বলবো যে তাদের দুর্ভোগের বিষয়টি আপনাদেরকে জানাবো যে তারা এই যানজটে বসে তাদের অনুভূতিটা কেমন। কতক্ষণ যাবত আপনি আছেন আপনি এখানে? আধা ঘন্টা। কোন দিকে যাবেন আপনি? আরিচার দিকে। হ্যাঁ। সমস্যা হচ্ছে কোনো? সমস্যাই তো এখন আধা ঘন্টা রেট করলাম না, দেশ পেয়েছি তো। তিনি যেমনটি জানাচ্ছিলেন যে প্রায় আধা ঘন্টা যাবত তিনি এইখানে অবস্থান করছেন এবং এই অবস্থানের কারণে তাদের গন্তব্যে পৌঁছাতে দেরি হচ্ছে। আমরা এইখানে যদি আরও দু একজন মানুষের সাথে একটু কথা বলতে চাই। আপনি কি এই ফ্যাক্টরিতে কর্মরত রয়েছেন? আপনারা কি মানে যাত্রী? যাত্রী। কতক্ষণ যাবত এখানে আটকে আছেন? আমরা প্রায় ১ ঘন্টা মতন আছি। প্রায় ১ ঘন্টা মতো। জি। আপনারা কোথায় যাবেন? আমরা যাব পাটুরিয়া ঘাট, রাজবাড়ি।
এখানে যেমনটি শ্রমিকরা জানাচ্ছিলেন যে তারা প্রায় আধা ঘন্টা যাবত আন্দোলন করছেন, কিন্তু যাত্রীরা জানাচ্ছেন যে তারা প্রায় 1 ঘন্টা যাবত আটকে আছেন। ঢাকা আরিচা মহাসড়কের ডাউটিয়া এলাকা থেকে প্রতীক সিরামিক্সের যারা কর্মচারী রয়েছেন, শ্রমিক রয়েছেন, তারা অবরোধ করেছেন। আমার কাছে এই পর্যন্ত ছিল এখানকার সর্বশেষ তথ্য। ধন্যবাদ।